রাজ্য সরকারের এমন কোনো বড় চাকরির পরীক্ষা নেই যেখানে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি। কোনো না কোনো বছর কোনো না কোনো পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেই থাকে। আজকে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। যারা অঙ্কটা একটু কম পারো বা অঙ্কটা একটু আহ, ভয় পাও, তাদের জন্য আজকে আমি শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক একদম বেসিক লেভেল থেকে। দেখো, যখন কোনো একটা কাজ তার সম্পূর্ণ পরিমাণ ধরবো, তখন সবসময় সেটাকে ধরবো এক অংশ। অর্থাৎ সেটা যে কোনো কাজ হতে পারে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই সব কাজটা হয়ে যাবে এক অংশ। এবার দেখো প্রশ্নটা কি আছে। এ একটা কাজ 30 দিনে করে, বি ওই কাজটা 20 দিনে করতে পারে। তাহলে তারা দুজনে একসাথে কত দিনে কাজটা করবে? খুব সহজে এই অঙ্কটা করা যায়। দেখো, এ একটা কাজ 30 দিনে করে, তাহলে আমি কি বললাম, পুরো কাজটার পরিমাণ কত? এক অংশ। তাহলে এ 30 দিনে কতটা কাজ করে? 30 দিনে নিশ্চয়ই সে এক অংশ কাজ করে। তাহলে এ একদিনে কতটা করবে? সে 30 দিনে পুরোটা কাজ করে, তাহলে একদিনে করবে একের 30 অংশ। আবার বি পুরোটা কাজ করে 20 দিনে, তাহলে 20 দিনে, তাহলে সে একদিনে করবে একের 20 অংশ। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে একসাথে কতটা করবে? একের 30 যোগ একের 20 অংশ। এটা করলে আমরা পাবো অর্থাৎ একের 12 অংশ। তাহলে একদিনে তারা করবে একের 12 অংশ। তাহলে পুরো কাজটা করতে এখানে যেটা পাবো তাকে জাস্ট উল্টে দাও, 12 দিনে তারা কাজটা করতে পারবে। এই অঙ্কটা 2007 সালে ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিল। এ একটি কাজ 12 দিনে এবং বি 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজ করলে ওই কাজের 5 গুণ কাজ তারা কত দিনে করতে পারবে? খুব সোজা অঙ্ক, আগের অঙ্কটার মতনই। পুরো কাজটার পরিমাণ আমরা এক অংশ ধরব। তাহলে এ 12 দিনে পুরো কাজটা করতে পারে, তাহলে একদিনে করবে নিশ্চয়ই একের 12 অংশ। আর বি করে 10 দিনে, তাহলে একদিনে করবে একের 10 অংশ। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে 11/60 অংশ। এটা একদিনে করছে। ঠিক আছে, তাহলে পুরো কাজটা করতে তাদের কতদিন সময় লাগবে? জাস্ট এটাকে উল্টে দিলেই বেরিয়ে যাবে 60/11 দিন। এখন আমাকে বলেছে 5 গুণ কাজ, তাহলে একটা কাজ করতে যতটা সময় লাগে তার 5 গুণ করতে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করে দিলাম, এত দিন। তাহলে কত হচ্ছে? 300/11 ভাগ করলে এটা হয় 27.3/11 দিন। অর্থাৎ ডি হবে আমার অ্যান্সার। রাজ্য সরকারের এমন কোনো বড় চাকরির পরীক্ষা নেই যেখানে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি। কোনো না কোনো বছর কোনো না কোনো পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেই থাকে। আজকে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। যারা অঙ্কটা একটু কম পারো বা অঙ্কটা একটু আহ, ভয় পাও, তাদের জন্য আজকে আমি শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক একদম বেসিক লেভেল থেকে। দেখো, যখন কোনো একটা কাজ তার সম্পূর্ণ পরিমাণ ধরবো, তখন সবসময় সেটাকে ধরবো এক অংশ। অর্থাৎ সেটা যে কোনো কাজ হতে পারে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেই সব কাজটা হয়ে যাবে এক অংশ। এবার দেখো প্রশ্নটা কি আছে। এ একটা কাজ 30 দিনে করে, বি ওই কাজটা 20 দিনে করতে পারে। তাহলে তারা দুজনে একসাথে কত দিনে কাজটা করবে? খুব সহজে এই অঙ্কটা করা যায়। দেখো, এ একটা কাজ 30 দিনে করে, তাহলে আমি কি বললাম, পুরো কাজটার পরিমাণ কত? এক অংশ। তাহলে এ 30 দিনে কতটা কাজ করে? 30 দিনে নিশ্চয়ই সে এক অংশ কাজ করে। তাহলে এ একদিনে কতটা করবে? সে 30 দিনে পুরোটা কাজ করে, তাহলে একদিনে করবে একের 30 অংশ। আবার বি পুরোটা কাজ করে 20 দিনে, তাহলে 20 দিনে, তাহলে সে একদিনে করবে একের 20 অংশ। তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে একসাথে কতটা করবে? একের 30 যোগ একের 20 অংশ। এটা করলে আমরা পাবো
অর্থাৎ 1/12 অংশ। তাহলে একদিনে তারা করবে 1/12 অংশ। তাহলে পুরো কাজটা করতে এখানে যেটা পাবো তাকে জাস্ট উল্টে দাও, 12 দিনে তারা কাজটা করতে পারবে। এই অঙ্কটা 2007 সালে ক্লার্কশিপ পরীক্ষায় এসেছিল। এ একটি কাজ 12 দিনে এবং বি 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজ করলে ওই কাজের 5 গুণ কাজ তারা কত দিনে করতে পারবে? খুব সোজা অঙ্ক, আগের অঙ্কটার মতনই। পুরো কাজটার পরিমাণ আমরা 1 অংশ ধরব। তাহলে এ 12 দিনে পুরো কাজটা করতে পারে, তাহলে একদিনে করবে নিশ্চয়ই 1/12 অংশ। আর বি করে 10 দিনে, তাহলে একদিনে করবে 1/10 অংশ। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো? আমরা পাবো হচ্ছে 11/60 অংশ। এটা একদিনে করছে, ঠিক আছে। তাহলে পুরো কাজটা করতে তাদের কতদিন সময় লাগবে? জাস্ট এটাকে উল্টে দিলেই বেরিয়ে যাবে, 60/11 দিন। এখন আমাকে বলেছে 5 গুণ কাজ, তাহলে একটা কাজ করতে যতটা সময় লাগে তার 5 গুণ করতে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করে দিলাম, এত দিন। তাহলে কত হচ্ছে? 300/11 ভাগ করলে এটা হয় 27.3/11 দিন, অর্থাৎ ডি হবে আমার অ্যান্সার। দেখো, এই প্রশ্নটা পিএসসি ক্লার্কশিপ 2004 সালে এসেছিল। 2005 সালেও সেম একটা কোশ্চেন এসেছিল, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই প্রশ্নটা আগের প্রশ্নের ঠিক উল্টো। এখানে কি বলছে? একটি কাজ এ একা 15 দিনে এবং বি একা 30 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজ আরম্ভ করে কত দিনে অর্ধেক কাজটি করতে পারবে? এটা কিভাবে করতে হবে? ঠিক সেম, পুরো কাজটা 1 অংশ। এ 15 দিনে করে, তাহলে একদিনে করবে নিশ্চয়ই 1/15 অংশ। বি করছে 30 দিনে, তাহলে একদিনে করবে 1/30 অংশ। তাহলে পুরো কাজটা তারা একদিনে কতটা করবে? এটা হচ্ছে 3/30, মানে কাটাকুটি করলে হয়ে যাবে 1/10 অংশ। তাহলে 1/10 অংশ তারা একদিনে করছে, তাহলে পুরো কাজটা করতে তাদের কতদিন সময় লাগবে? নিশ্চয়ই 1/10কে উল্টো দিলে 10 দিন হয়ে যাচ্ছে। এখন পুরো কাজটা করতে তাদের 10 দিন সময় লাগে, তাহলে অর্ধেক কাজ করতে কত সময় লাগবে? বাই 2 করে দাও, করলে হয়ে যাচ্ছে 5 অংশ। তোমাদের এরকমভাবেই হয়তো আবার আসতে পারে কখনো কখনো যে 3 ভাগের 1 ভাগ করতে কত সময় লাগবে, 4 ভাগের 1 ভাগ করতে কত সময় লাগবে। যেটা বলবে পুরো কাজটা করতে যতদিন সময় লাগছে তাকে যত ভাগ করতে বলে, মানে ধরো 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 দিয়ে ভাগ করবে, কি 4 ভাগের 1 ভাগ যদি করতে বলে তাহলে 4 দিয়ে ভাগ করবে। খুব ইজি। এইমাত্র যেটা বলছিলাম, 2005 সালে এই প্রশ্নটা পিএসসি ক্লার্কশিপে এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ এটা আগের অঙ্কটার মতনই। এ একটি কাজ একা 20 দিনে করে, বি 30 দিনে করে। উভয়ে একসাথে কাজ শুরু করলে তারা অর্ধেক কাজ করবে কত দিনে? এটা তোমরা এখানে ভিডিওটাকে পজ করো, করে অঙ্কটাকে করো, তারপরে দেখো আমি কিভাবে অঙ্কটাকে করছি। আশা করি তোমাদের হয়ে গেছে অঙ্ক করা। দেখো এবার আমি কিভাবে করছি। পুরো কাজটা সেই একই আগের মতো 1 অংশ। এ কাজটা করছে পুরো কাজটা করছে 20 দিনে, তাহলে একদিনে করবে 1/20 অংশ। বি করছে 30 দিনে, তাহলে একদিনে করবে 1/30 অংশ। দুটোকে যোগ করে দিলে আমরা পাবো অর্থাৎ 1/12 অংশ। তাহলে দুজনে মিলে একসাথে কাজ করলে নিশ্চয়ই 12 দিনে শেষ হওয়ার কথা। কিন্তু এখানে দেখো বলেছে যে অর্ধেক কাজ করবে কত দিনে? অর্ধেক, তাহলে আমরা কি করতে হবে? আগের অঙ্কটাতে দেখলাম যে 2 দিয়ে ভাগ করতে হবে। যদি 3 ভাগের 1 ভাগ বলতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, যদি 4 ভাগের 1 ভাগ বলতো তাহলে 4 দিয়ে ভাগ করতাম। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 6। তাহলে এ হবে এখানে সঠিক অ্যান্সার। তারা অর্ধেক কাজ করবে 6 দিনে। দেখো, পিএসসি ক্লার্কশিপ 2007 সালে এই প্রশ্নটা এসেছিল। এ, বি এবং সি প্রত্যেকে একাকী একটি কাজ যথাক্রমে 6 দিন, 8 দিন এবং 12 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে?
এটাও কিন্তু সেই আগের মতনই, আগের অঙ্কগুলোর মতনই, সেখানে এ আর বি ছিল, এখানে আবার সিকে যুক্ত করা হয়েছে। তাহলে পুরো কাজটার পরিমাণ সেই এক অংশ। তাহলে এ একদিনে করবে 1/6 অংশ, বি করবে 1/8 অংশ, আবার সি করবে 1/12 অংশ। নিচের 6, 8, 12কে লসাগু করলে পাচ্ছি 24। তাহলে আমার এখানে কত হচ্ছে, 9/24 অংশ। তাহলে তারা পুরো কাজটা করছে কত দিনে? এটাকে নিশ্চয়ই আমাকে উল্টে দিতে হবে। এটা তোমরা কাটাকুটি করে নিতে পারো। এবার উল্টে দিচ্ছি, 8/3 দিন। তাহলে আমি কত পাচ্ছি এখানে, 2/2 দিন। তাহলে ডি হচ্ছে এখানে আমার অ্যান্সার। দেখো, এই অঙ্কটাও 2007 সালে ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল। এই অঙ্কটাও আগের অঙ্কটার মতনই, আগের অঙ্কগুলোর মতন। বলেছে কি, রাম, শ্যাম ও যদু আলাদা কাজ করলে যথাক্রমে 18, 21 এবং 24 ঘন্টায় একটি বাগান কোপাতে পারে। তিনজনে একসঙ্গে কাজ করলে কত ঘন্টায় কাজটি হবে? তাহলে কিভাবে হবে? রাম করছে 18 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটা করবে? 1/18 অংশ। যদু করছে, শ্যাম করছে 21 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে 1/21 অংশ। যদু করছে 24 ঘন্টায়, 1 ঘন্টায় করবে 1/24 অংশ। তাহলে এবার আমরা কি করতে পারি? এবার আমরা যেটা করব যে 18, 21 আর 24 লসাগু করে নেব। 18, 21 আর 24 লসাগু হবে 507, 504, 504। এবার 18 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি, এটা হবে 28, এটা হবে 24, আর এটা পাবো 21। যোগ করলে আমরা পাচ্ছি 73/504 এত ঘন্টায়। তাহলে মোট সময়, 1 ঘন্টায় এত অংশ কাজ করবে, তাহলে মোট সময় লাগবে কত? 504/73। এটাকে যদি আমরা ভাগ করি পেয়ে যাব 6×66/73, মানে আমাদের উত্তর দাঁড়াচ্ছে এ। এই অঙ্কটা 2006 সালে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল। শুধুমাত্র 2006 সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় নয়, এর আগে এবং এর পরে বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। খুবই সোজা একটা অঙ্ক, কিন্তু এসেছে অনেক পরীক্ষায়। দেখো অঙ্কটাতে কি বলেছে, এ ও বি একটি কাজ করে 12 দিনে, বি ও সি করে 15 দিনে, সি ও এ করে 20 দিনে। তাহলে কত দিনে এ, বি ও সি একসঙ্গে কাজটি করে? অত্যন্ত সোজা একটা অঙ্ক, জাস্ট দেখে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে দেওয়া যায়। দেখো কিভাবে হবে। এ আর বি একসঙ্গে করে 12 দিনে, তাহলে একদিনে করবে 1/12 অংশ। বি আর সি একসাথে করে 15 দিনে, একদিনে করবে 1/15 অংশ। আর সি আর এ একসাথে করে কত দিনে? 20 দিনে, একদিনে করবে 1/20 অংশ। এটা যদি যোগ করে দিই, দেখো বি দুবার আছে, এ দুবার আছে, সি দুবার আছে। তাহলে আমি 2 কমন নিয়ে বলতে পারি এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা কত হচ্ছে? 1/12 যোগ 1/15 যোগ 1/20। এটাকে যোগ করলে হবে 12/60, কাটাকুটি করলে পাচ্ছি 1/5। কিন্তু এখানে আমার 2 আছে, সেটা নিশ্চয়ই এদিকে আসলে নিচে যাবে। তাহলে আমি পাবো 1/5, 5কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 10। তাহলে এ প্লাস বি প্লাস সি একের 10 দিনে, পুরো একদিনে করবে 1/10 অংশ। তাহলে পুরো কাজটা করতে তারা কত সময় নেবে? 10 দিন। তাহলে সি হবে এখানে আমার
উত্তর। এখন বোর্ডে দুটো অঙ্ক দেখা যাচ্ছে। প্রথম অঙ্কটা 2006 সালে এসেছিল, তারপরের অঙ্কটা 2007 সালে এসেছিল। আচ্ছা, আমি এখন প্রথমে ক্লার্কশিপের পরপর কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করে যাচ্ছি ঠিকই, এরপরে আমি মিসলেনিয়াস এবং অন্যান্য পরীক্ষার কোশ্চেন নিয়েও আলোচনা করব, যেগুলোতে সময় এবং কাজ, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন এসেছিল। দেখো, 2006 সালের প্রথম কোশ্চেনটাতে বলেছে 5 জন শ্রমিক 5 ঘন্টা খেটে 5টি মাদুর তৈরি করে। 10 জন শ্রমিক 10 ঘন্টায় কটা মাদুর তৈরি করবে? আবার দ্বিতীয়টাতে বলছে 10টি পাম্প দ্বারা 10 ঘন্টায় 75 টন জল তোলা যায়, তাহলে 15টি পাম্প দ্বারা 100 টন জল তুলতে কত সময় লাগবে? অত্যন্ত অত্যন্ত সোজা অঙ্ক, জাস্ট 2 সেকেন্ডে অঙ্কটা করে ফেলা যায়। দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম একবার যে আমরা খুব বেশি সূত্র করব না, কারণ দেখো, তোমাকে যদি 20টা চ্যাপ্টার অঙ্ক করতে হয় এবং প্রতিটা চ্যাপ্টার থেকে যদি অন্ততপক্ষে 5টা করে সূত্র মুখস্থ করতে হয়, তাহলে তোমাকে কম করেও 100টা সূত্র মুখস্থ করতে হবে এবং সেই সূত্রগুলো মনে রাখতে হবে, পরীক্ষা হলে গিয়ে সেগুলোকে অ্যাপ্লাইও করতে হবে, যেটা আমার কাছে একটু কঠিন বলেই মনে হয়। তো আমরা যেটা করব, কিছু সূত্র মুখস্থ করব, যে সূত্রগুলো আমাদের খুব দরকারি। সূত্র ছাড়া অন্যভাবে করলে যেখানে অঙ্কটা অনেক বড় হয়ে যেতে পারে, বা এমন সূত্র যেগুলো অনেক চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগে। তো সেরকমই একটা সূত্র এখানে আমি অ্যাপ্লাই করব। দেখো, সূত্রটা হচ্ছে M1 ইন্টু D1 ইন্টু T1 ইন্টু W2 ইজ ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু T2 ইন্টু W1। অর্থাৎ দেখতে পাচ্ছ, খালি ডাব্লিউটা এদিক ওদিক, এদিকে M1 D1 T1 কিন্তু W2, আর এদিকে M2 D2 T2 কিন্তু W1। এটা নিশ্চয়ই মনে রাখা খুব সোজা। তো M হচ্ছে মানুষের সংখ্যা, ম্যান, ডি হচ্ছে দিনের সংখ্যা, দিন, টি হচ্ছে টাইম, অর্থাৎ প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে, এরকম যদি থাকে তাহলে T1 T2তে, আর W হচ্ছে ওয়ার্ক, অর্থাৎ কাজ। M1 প্রথম ক্ষেত্রে মানুষের সংখ্যা, M2 দ্বিতীয় ক্ষেত্রে মানুষের সংখ্যা, এইভাবে হবে। তাহলে দেখো, আমার প্রথমটাতে M1 কতজন, আমি প্রথম অঙ্কটা দেখছি এবার। প্রথম অঙ্কটাতে M1 কতজন? 5 জন শ্রমিক 5 ঘন্টা খেটে, তাহলে D1 নেই কিন্তু T1 আছে, 5 ঘন্টা খেটে 5টি মাদুর তৈরি করে। 5টি মাদুর নিশ্চয়ই W1 হয়ে যাবে। তাহলে 10 জন শ্রমিক M2 10 ঘন্টায় কটি মাদুর তৈরি করবে, মানে W2টা জানতে চেয়েছে। তাহলে কোশ্চেন মার্কটা কী হবে? 10 ইন্টু 10 ইন্টু 5, মানে এদিকেটা যেটা ছিল সেটা থেকে গেল, ডিভাইডেড বাই 5 ইন্টু 5টা এদিকে চলে এলো, 5 ইন্টু 5, তাহলে তোমার হয়ে গেল 20 হবে অ্যান্সার, অর্থাৎ বি হবে এক্ষেত্রে তোমার অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে কি হবে? 10টি পাম্প, তাহলে 1 মিনিট, হ্যাঁ দেখো, 10টি পাম্প 10 ঘন্টায় 75 টন জল তুলতে পারে। তাহলে 10টি পাম্প নিশ্চয়ই এখানে পাম্প হয়ে যাবে M1, 10টা পাম্প, 10 ঘন্টা মানে T1 বলেছে 10 ঘন্টা, 75 টন জল তুলতে পারে, সেটা নিশ্চয়ই W1, তাহলে 75 এদিকে হয়ে যাবে। তাহলে 15টি পাম্প M2, 100 টন জল তুলতে, অর্থাৎ হয়ে যাচ্ছে আমার W1। কত সময় লাগবে? T2, কোশ্চেন মার্ক দিয়ে রাখি। তাহলে আমার কোশ্চেন মার্কটা কত হবে? 10 ইন্টু 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 15 ইন্টু 75। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 80/9। তোমার এটা করলে হয়ে যাবে, সি হবে অ্যান্সার। আমি তোমাদেরকে যে ধরনের অঙ্কগুলো করাচ্ছি, একই রকম অঙ্ক ক্লার্কশিপে বলো বা অন্যান্য পরীক্ষায়
অনেকবার করে এসেছে, সেইগুলো বারবার করে আমি আর করাচ্ছি না। আমি কোশ্চেনগুলোকে তোমাদেরকে দিয়ে দেব, তোমরা সেগুলো সলভ করবে, করে আমাকে বলবে যে এগুলোর উত্তর কী হবে। ক্লার্কশিপ থেকে এবার আমরা চলে এসেছি মিসলেনিয়াসের প্রশ্নে। মিসলেনিয়াসের প্রিলিমিনারি 2018 সালের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? একটু আগে আমি যে সূত্রটা বললাম সেই সূত্রে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো কিভাবে, আমি কি বলেছিলাম, M1 D1 T1 W2 is equal to M2 D2 T2 W1। তাহলে 12 জন শ্রমিক M1 একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, মানে T1। W আমার নেই। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে দিই, M1 D1 T1 W2 M2 D2 T2 W1, এক্ষেত্রে যে জিনিসটা থাকবে না সেটা আমরা লিখব না। যেমন এখানে দিন সংখ্যা নেই, কাজের পরিমাণ নেই, আমরা লিখব না। একটি কাজ ঠিক আছে, কিন্তু কাজের পরিমাণ দেওয়া নেই, তো আমরা সেটা লিখব না। দিন সংখ্যাটা দেওয়া নেই, আমরা লিখব না। যেটা দেওয়া আছে সেটা খালি লিখব। তাহলে প্রথমে M1 12 জন শ্রমিক, তারপরে সে কাজ করতে নেয় হচ্ছে 4 ঘন্টা করে সময়, তাহলে T1 4, আর কিছু দরকার নেই। বলেছে 15 জন শ্রমিক, অর্থাৎ M2 15 জন ওই কাজটি সম্পন্ন করতে কত সময় নেবে, আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্সের মান কত দাঁড়াবে? এটা হবে 12 ইন্টু 4 বাই 15। তাই তো? এটা যদি আমরা ভাগ করে দিই কত হবে? এটা পাচ্ছি এই হবে। তাহলে 3 ঘন্টা আর 1/5 মিনিট, তাহলে 3 ঘন্টা 1/5 মিনিটকে আমরা যদি 60 দিয়ে গুণ করি কত পাবো? 12। তাহলে 3 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ বি হবে আমাদের ঠিকঠাক উত্তর। পিএসসি ক্লার্কশিপ 2007 সালে এই প্রশ্নটা এসেছিল। দেখো, এই অঙ্কটাও কিন্তু আমরা আগের নিয়মেই করে ফেলতে পারি। 6টি গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে, তাহলে 10টি গরু 20 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে? যখন তোমরা এটা প্র্যাকটিস করবে দেখবে, এটাকে বারবার প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্ক তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারছো। কী হবে? প্রথমে M1 6, 25 দিনে D2। আচ্ছা, 12 হেক্টর জমি চাষ করছে, এটা কিন্তু W1, অর্থাৎ 12 এইদিকে হবে। 10টি গরু 20 দিনে, কত হেক্টর জমি চাষ করতে পারবে, অর্থাৎ W2 কোশ্চেন মার্ক। অর্থাৎ আমি যদি এক্স ধরি, তাহলে আমি এক্সের মান কত পাচ্ছি? 10 গুণ 20 গুণ 12 বাই 6 গুণ 25। তাহলে 16 হেক্টর জমি আমার সি হবে উত্তর। নেক্সট অঙ্ক আবার 2007 সালে পিএসসি ক্লার্কশিপ এসেছিল। 125 জন লোক একটি কাজ 120 দিনে করতে পারে, তাহলে 100 দিনে ওই কাজ কতজন লোক করতে পারবে? সেই আগের নিয়মেই হয়ে যাবে এটাও। কী হবে? 100 জন লোক, 125 জন লোক M1 একটি কাজ 120 দিনে করতে পারে, মানে D1। কাজের সংখ্যা নেই বা এখানে টাইমটাও বলে দেওয়া নেই, তাহলে সেগুলো আমরা ধরবো না। তাহলে বলছে 100 দিনে ওই কাজ কতজন লোক করতে পারবে, তাহলে কতজন সেটা আমাদেরকে চেয়েছে M2, আর বলেছে 100 দিন D2। তাহলে এক্সের মান কত দাঁড়াবে? 125 গুণ 120 বাই 100।
তাহলে 150 জন। এখানে ডি হবে আমাদের উত্তর। দেখো, এই অঙ্কটা 2012 সালে মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল। অঙ্কটা দেখতেই বড়, করতে কিন্তু অতটা বড় নয়, বরং খুবই সোজা। আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলোকে একটু যদি আমরা মন দিয়ে দেখি তাহলে দেখবো সেটা অসম্ভব সোজা। এই অঙ্কটা ঠিক সেরকম। এই অঙ্কটাকে কিন্তু আমরা যদি করতে যাই বেশ বড় করে করতে পারবো, কিন্তু যদি ছোট করে করতে চাই খুব ছোট হয়ে যেতে পারে। দেখো কিভাবে হবে। এ আর বি একসাথে করবে 6 দিনে বলেছে, তাহলে এ আর বি একসাথে যদি 6 দিনে করে তাহলে একদিনে করবে 1/6 অংশ। আবার দেখো অঙ্কটা যদি পড়ো তাহলে সি এককভাবে 36 দিনে করতে পারে, মানে সি যদি একদিন একা কাজ করে তাহলে সে 36 দিনে করতে পারে, তাহলে সি 36 দিনে কাজটা করতে পারে, তাহলে একদিনে করবে 1/36 অংশ। তাহলে এ প্লাস বি একদিনে করবে 1/6 আর সি একদিনে করবে 1/36, এটা যোগ করে দিলেই তো এ প্লাস বি প্লাস সি পেয়ে যাই। তাহলে কত হচ্ছে 1/6 যোগ 1/36, এটা করলে পাবো 7/36। এটাকে যদি মানে 7/36 অংশ তারা একদিনে করছে, তাহলে কাজটা করতে কতটা সময় লাগবে? 36/7 দিন। ভাগ করলে আমরা পাবো 5 × 7 = 35, 5 × 1/7 দিন, অর্থাৎ এ হবে অ্যান্সার। দেখো এই অঙ্কটাই আমি আবার দেখাচ্ছি যে যদি আমরা একটু খেয়াল না করি তাহলে আমাদের কতটা সময় নষ্ট হতে পারে। এখানে বি প্লাস সির কোনো দরকার হয়নি, কিন্তু যদি আমি অতটা খেয়াল না করি তাহলে দেখো সময়টা কীভাবে নষ্ট হবে। এ প্লাস বি 6 দিনে করে তাহলে একদিনে করবে 1/6 অংশ। বি প্লাস সি 12 দিনে করে তাহলে একদিনে করবে 1/12 অংশ। সি করে 36 দিনে তাহলে একদিনে করবে 1/36 অংশ। তাহলে এখানে বি প্লাস সি থেকে যদি সি মাইনাস করে দিই তাহলে আমি বি পেয়ে যেতে পারি। তাহলে বি পাচ্ছি আমি 1/12 মাইনাস 1/36, এটা করলে আমি পাবো অর্থাৎ 1/18 অংশ। বি করছে 1/18 অংশ একদিনে, তাহলে এ কত হবে? এ প্লাস বি থেকে যদি বি মাইনাস করি তাহলে পেয়ে যাব 1/6 থেকে যদি আমি 1/18 মাইনাস করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এটা এ। অর্থাৎ আমি পাচ্ছি 1/9। তাহলে এ হচ্ছে 1/9, বি পাচ্ছি 1/18 আর সি পাচ্ছি 1/36। এইটাই হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি একসাথে করলে হবে। তাহলে পাচ্ছি 7/36। দেখো আমাদের সেই ওই উত্তরই কিন্তু আসছে, অর্থাৎ একদিনে করলে ওরা করবে 7/36 অংশ কাজ, উল্টে দিলে 36/7, অর্থাৎ 5 পূর্ণ 1/5, সেই 1/7, সেই এই পাচ্ছি আমরা উত্তর। শুধু পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস নয়, রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় এবং কেন্দ্র সরকারেরও কয়েকটা পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রাখব। আজকে ছিল সময় ও কার্য থেকে বেশ কিছু প্রশ্ন। সময় ও কার্যের ভিডিও শেষ হয়নি, পরবর্তী একটি ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আসবো, সেখানে প্রশ্ন আরেকটু কঠিন হতে পারে। আর একই রকম প্রশ্ন বারবার আমি তোমাদেরকে করাবো না, সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি যেরকম ধরো M1 D1 T1-এর যে সূত্রটা দেখালাম, এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় বহুবার এসছে। সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা করবে বাড়িতে, এবং করার পরে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে তোমাদের উত্তর কি হলো। আর যদি এই অঙ্কগুলো করতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা সেগুলো কমেন্টে আমাকে লিখে জানাতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো।